আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ষোড়শ সংশোধনী রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি যেসব মন্তব্য করেছেন তা অপ্রাসঙ্গিক এবং সংসদকে হেয় করা হয়েছে। দুপুরে সচিবালয়ে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, রায়ে যেসব আপত্তিকর বক্তব্য আছে সেগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। রায় রিভিউর বিষয়ে আরও চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। সমালোচনা করেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়েও। রিপোর্ট করছেন হাসান জাবেদ। সংবিধান ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশের 10 দিনের মাথায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী। শুরুতেই তিনি ষোড়শ সংশোধনীতে কি ছিল তা তুলে ধরেন। এরপর বলেন, মূলত যে 3টি কারণে ষোড়শ সংশোধনী বাতিল করা হয়েছে তা মোটেও গ্রহণযোগ্য নয়। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ বা খর্ব করা তো নয়ই, বরং বিচার বিভাগের স্বাধীনতাকে সুদৃঢ় করার লক্ষ্যেই ষোড়শ সংশোধনী আনা হয়েছিল। একদমই সম্পর্কিত না সেরকম বক্তব্য দিয়েছেন। তিনি জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন এবং এই প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করেছেন। তিনি রায়ের আরেক জায়গায় উল্লেখ করেছেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির কারণে হয় নাই। আমি তার এই বক্তব্যে মর্মাহিত। আমাদের স্বাধীনতা যুদ্ধকালে বঙ্গবন্ধু হয়তো পাকিস্তান কারাগারে আটক ছিলেন, কিন্তু তারই নেতৃত্বে তারই আদর্শে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। 116 অনুচ্ছেদকে সংবিধান পরিপন্থী আখ্যায়িত করার আমার মনে হয় মাননীয় প্রধান বিচারপতির যে রায় তা যুক্তি নির্ভর নয়, বরং আবেগ ও বিদ্বেষ তাড়িত। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সমালোচনা করে আনিসুল হক বলেন, এটি সামরিক শাসন থেকে এসেছে, এটা গণতন্ত্রের সাথে কিছুতেই যায় না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল 1977 সালে সংবিধানে ঢুকানো হয়। সেই সময় থেকে শুরু করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের থাকা সত্ত্বেও আপনার জাস্টিস আব্দুর রহমান চৌধুরী, জাস্টিস SM হোসেন, জাস্টিস KM সোভান এদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে না নিয়েও অপসারণ করা হয়। জাস্টিস ফয়সাল ফায়েজি, যার সার্টিফিকেট জালের ব্যাপারে, তিনিও কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কিন্তু তার ডেলিবারেশন সম্পন্ন করে নাই। আর ফাইনালি একজন সিটিং জাজ আছেন, বিচারপতি ব্রাদারদেরকে তিনি কিন্তু হেফাজতের লিফলেট বিতরণ করেছিলেন বলে অভিযোগ। এত কিছু তথ্য দিই পরেও যে কিভাবে কি প্রক্রিয়ায় উনি অ্যাকুইটেড হয়েছিলেন। ষোড়শ সংশোধনী নিয়ে বিএনপি মহাসচিব সহ অন্যান্য নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, বিএনপি তো আইনের শাসনই মানে না, রাজনৈতিক উদ্দেশ্যেই তারা এসব বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা।